গুড মর্নিং। সকালবেলা তৈরি হয়ে গেছি, যাব আমার এনজিওতে। ওখানে আজ ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প হবে। মূলত হবে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প। আর সেই সাথে অনেক দিন আমার এনজিওতে যাওয়া হয়নি, একটু ঘুরেও আসি। ক্যাম্প শুরু হয়ে গেছে। এই এনারাই এসেছেন এই ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করার জন্য। এখানে আগে একটা রেজিস্টারে নাম তুলে নেওয়া হচ্ছে। রেজিস্টারে নাম তুলে নিয়ে এখান থেকে পাঠাচ্ছে অ্যাকচুয়াল যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে। বয়স্করা এসছে, এখানে সিট দেওয়া হয়েছে, বসে আছে সব। আর যেখানে মেন রেজিস্ট্রেশনটা হচ্ছে আমি সেই দিকে চলে যাই। অ্যাকচুয়াল রেজিস্ট্রেশন এখানে হচ্ছে, এখানে ফর্ম দেওয়া হচ্ছে। আর এখানে দিদিভাইরা এসছেন ফর্ম ফিল আপ করার জন্য। ব্লকের নাম মন্দির বাজার, 74। তো এখান থেকে রেজিস্ট্রেশন করে এবারে ওনারা যাচ্ছেন এইখানে ওনাদের রেজিস্টারে এখানে তুলে নেওয়া হচ্ছে। তারপরে ডাইরেক্ট চলে যাবে ডক্টর দেখাতে। এখানে যাদের ইসিজি করা হবে তাদের নাম লেখা হচ্ছে। আর ওই দিকে দেখা হচ্ছে ব্লাড প্রেশার আর ব্লাড সুগার। এখানে ব্লাড প্রেশার আর ব্লাড সুগার টেস্ট হচ্ছে। আর এই যে স্ক্রিনটা রয়েছে এখানেই মহিলাদের স্ক্রিনিংটা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে একজন ম্যাডাম এসেছেন, সাথে আরেকজন ওনার অ্যাসিস্ট্যান্ট। ওনারা একটা হসপিটাল করার যে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে সেই ব্যাপারে ওনারা এসেছেন। তো আপাতত আমাদের এই প্রতিষ্ঠানে 10 বেড দিয়ে হসপিটালটা শুরু হচ্ছে। আর তারপর ওই বড় রাস্তার ওখানে যেখানে আমাদের জায়গা কেনা রয়েছে সেখানে আমরা বিল্ডিং তৈরি করে হসপিটালটা শিফট করব। তো সাথে উনি জম্মু কাশ্মীর থেকে একজন ইঞ্জিনিয়ারকেও নিয়ে এসেছেন। তো আপাতত আমাদের এই প্রতিষ্ঠানের এই বিল্ডিংয়ে একটু রং টং করে নিয়ে 10টা বেড পেতে হসপিটাল চালু হয়ে যাবে, দিন 15-র মধ্যে চালু হয়ে যাবে। নমস্কার, আমি সঞ্চিতা কর্মকার, চেয়ারম্যান অফ কল্পতরু। আমাদের কল্পতরু ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন জায়গাতেই আমরা স্বাস্থ্যকেন্দ্রগুলো গড়ে তুলছি। আজ এখানে নিস্তারিণীতে আসা জয়নগর, এখানে 10 বেডের একটা হাসপাতাল আমাদের ওপেনিং হবে। আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন ধরনের পরিষেবা মানুষ পেতে চাইছে এবং এখানে ডেন্টাল, আইস, ওপিডি আর টেলিমেডিসিন সাথে থাকছে এবং বিভিন্ন ধরনের বড় রোগের হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই কারণেই আমাদের প্রত্যন্ত গ্রামেগঞ্জে প্রতিটা জায়গাতেই আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রগুলো গড়ে উঠবে। সকলেই সুবিধা নিতে পারবে, মানুষের জনস্বার্থেই আমাদের এই প্রচেষ্টা। আমরা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারি এবং মানুষ যাতে উপকৃত হয় সেই লক্ষ্যেই আমাদের পথ চলা।
নমস্কার। তো ম্যাডাম, আপনার উদ্যোগ খুব ভালো লাগলো। আমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আগামী দিনে আপনি তো বললেন যে সুন্দরবন অঞ্চলেও কাজ করবেন, আমি যেন আপনার সাথে থাকতে পারি, নিজেকে খুব ধন্য মনে করব। একদম তাই। আপনার মতন একজন কি বলবো, যে আপনি এত সোশ্যাল ওয়ার্ক করেন, আপনার মতন মানুষ সবসময় দরকার। প্রত্যেকটা জায়গায় যদি আপনার মতন মানুষ থাকে তাহলে মানুষের অনেক উন্নয়ন অবশ্যই অনিবার্য। আপনি সাথে থাকবেন এবং আমরা যাতে লক্ষ্যে পৌঁছতে পারি, সবসময় আপনাকে পাশে চাই। থ্যাংক ইউ ম্যাডাম। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এনজিওতে বাইরে রোড সাইডের জায়গাতে আমাদের মেন হসপিটাল হবে, কিন্তু এখন জানলাম এই যে ভাই বসে আছে মফিজউদ্দিন গায়েন, এই ভাই রোড সাইডের 2 বিঘা জায়গা আমাদের এনজিওকে দান করেছে, ওখানেই আমাদের হসপিটালটা হবে। তো ভাইয়ের এই উদ্যোগটা খুব ভালো লাগলো। বয়স বেশি না, রিসেন্ট হজ করে এসেছে, দিয়ে দিচ্ছে। এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে ডক্টর দেখছেন পেশেন্টদের, তারপরে যার স্ক্রিনিং হবে ওইদিকে চলে যাবে। আবার পিছনে দিয়ে নিয়ে আবার পিছনে দিয়ে নিয়ে আবার সামনে নিয়ে আসো, আবার পিছনে দিয়ে এই বোন একজন আশাকর্মী, কিন্তু আমাদের এই কাজে এগিয়ে এসেছে। আজ রবিবার, ওর ছুটি, ও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে কাজে হেল্প করছে। ক্যাম্প শেষ হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি। অটো এসেছে, টোটো এসেছে, এটাতে চলে যাব।